হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন নকশবন্দিয়ার মহান বুজুর্গ, যিনি মানুষকে পথ দেখিয়েছেন। যারা দ্বীনের আলো হারিয়ে ফেলেছেন তাদেরকে দ্বীনের আলো দেখিয়েছেন, দ্বীনের পথের প্রতীক বানিয়েছেন। তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। তার সবচেয়ে বড় কারামতটি হলো, যখন কোনো ব্যক্তি হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করত আসতো, ওই ব্যক্তি যখন মজলিসে বসতো, সামনাসামনি বসতো, ওই ব্যক্তিটি প্রশ্নটি বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে বলার আগে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলে দিতে পারতেন সেই ব্যক্তিটি আমাকে কি প্রশ্ন করবে। সেই ব্যক্তিগুলো প্রশ্নটি করার আগে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আরেকটি বিশেষ কারামত হলো, যখন কোনো বেদিন মুর্দা কলবের যারা মানুষ ছিল, যারা আল্লাহ রসুলের পথ থেকে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, এমন কোনো মানুষ যদি বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির মজলিসে বসত, তখন সাথে সাথে বলা হয়েছে তাদের কলবে আল্লাহর জিকির জারি হয়ে যেত। সুবহানাল্লাহ। তারা দ্বীনের আলো খুঁজে পেত, তারা বেদিন থেকে দিনদার হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে একজন মুরিদ ছিলেন, খুব বেশি দিন ধরে হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির কাছে খেদমত করেছেন। একদিন প্রশ্ন করতেছেন, হুজুর, আমি আপনার মুখে অনেক শুনেছি, আপনি অনেক মানুষদেরকে বলেছেন মারিফতের কথা, মারিফতের কথা অনেক মানুষকে শুনিয়েছেন, অনেক মানুষকে বলেছেন এবং অনেক মানুষ মারিফত দেখেছেন, কিন্তু আমি আপনার কাছে এত বছর খেদমত করেছি, মারিফতের কথা শুনেছি, কিন্তু হুজুর নিজের চক্ষু দিয়ে কোনোদিন মারিফত দেখতে পারিনি। হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি কি মারিফত নিয়ে কোনো প্রশ্ন করতে চাচ্ছ? তখন সে মুরিদটি বলল, হুজুর, আমি মারিফতের কথা অনেক শুনেছি, আজকে আমি আপনার কাছে দেখতে চাই, আপনি আমাকে দেখাবেন মারিফত কি সেটা। তখন হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলছে মুরিদটাকে, তুমি কি মারিফতের কথা শুনতে চাও নাকি মারিফত নিজের চক্ষু দিয়ে দেখতে চাও? সে মুরিদটি কথাটি শোনার পর বলছেন, সারা জীবন তো মারিফতের কথা শুনলাম, কিন্তু কোনোদিন মারিফত দেখলাম না, আজকে শুনবো না, মারিফত দেখব। তখন বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলছেন, ঠিক আছে, তুমি যদি মারিফত দেখতে চাও তাহলে অপেক্ষা করতে হবে সেই দিনের জন্য যেদিন আমি দুনিয়ার সফর শেষ করে ওই রবের সঙ্গে দিদার করতে যাব, অর্থাৎ যেদিন আমি দুনিয়ার থেকে মৃত্যুবরণ করব। আমাকে যখন জানাজার মাঠে নেওয়া হবে, তখন তুমি সামনের কাতারে থাকবে এবং সবাইকে বলবে আমার জানাজার ইমামতি কেউ করতে পারবে না, এমন একজন ব্যক্তি এসে আমি বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির জানাজার ইমামতি করবে। যখন জানাজা হয়ে যাবে তখন তুমি তার কাছে যাবে, গিয়ে জিজ্ঞাসা করবে আমার পীরে মুর্শেদ হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন মারিফত কাকে বলে, তুমি তার কাছ থেকে জিজ্ঞাসা করবে, সেই ব্যক্তিটি তোমাকে মারিফত কি সেটা বলে দেবে। সুবহানাল্লাহ। এই কথাটি যখন মুরিদকে বলা হলো, মুরিদ অপেক্ষা করে বসে আছেন কখন হুজুরের সেই দিন হবে। এরপরে কিছুদিন যাবার পর হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি নকশবন্দিয়ার মহান বুজুর্গ, মহান পীরে মুর্শেদ দুনিয়া সফর শেষ করে ওই রবের সান্নিধ্যে চলে গিয়েছেন। এবার হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে জানাজার মাঠে নিয়ে আসা হলো জানাজার জন্য। তখন সবাই বলতেছে, হুজুরের জানাজা কে পড়াবে? কে এমন যোগ্য কার মধ্যে আছে যে এমন কোন যোগ্যবান ব্যক্তি হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়াবে? তখন সেই মুরিদটি বলতেছেন, হুজুরের জানাজা পড়াবে কিছুক্ষণ পরে এমন একজন ব্যক্তি আসবেন, সেই ব্যক্তি হযরতে বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির জানাজার ইমামতি করবেন। সবাই অপেক্ষায় অধীর হয়ে দাঁড়িয়ে আছেন কখন সে ব্যক্তিটা আসবে। এরপরে দেখা গেল এমন একজন ব্যক্তি যার পরনের মধ্যে খুব সুন্দর পোশাক ছিল, মুখটা ঢাকা ছিল, এমন একটি ঘোড়ার মধ্যে চড়ে চড়ে আসতেছেন। সবাই তার দিকে এক নজর তাকিয়ে রইলেন। আসার পরে ঘোড়া থেকে নামলেন, নামার পরে কারো সাথে কোনো কিছু না বলে সাথে সাথে তাকবীর শুরু করে দিলেন,
জানাজার শেষ করার পরে ওই মুরিদটি বলেছেন, হযরতে বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাকে বলেছেন এমন একজন ব্যক্তি আমার জানাজা পড়াবে, তুমি তার কাছ থেকে জেনে নিও মারিফত কি সেটা। এই মুরিদের কথা শুনে জানাজার ইমামতি করা সেই ব্যক্তিটি মুখ থেকে তার নোমালটা সরালেন এবং নোমালটা সরাতে দেরি সেই মুরিদটি দেখতে পেল ইনি আর কেউ না, যিনি কাটিয়ার মধ্যে শুয়ে আছেন তিনি হযরতে বাকিবিল্লাহ, আর যিনি ঘোড়ার মধ্যে আরোহণ করে এসেছেন জানাজার ইমামতি করেছেন ওই ব্যক্তিও হলেন হযরতে বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি। সেই মুরিদটি হুজুরের চেহারা দেখার পরে সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন এবং সবাই সেদিন দেখতে পেল জানাজার মধ্যে যারা অংশগ্রহণকারী ছিল প্রত্যেকে দেখতে পেল যিনি খাটিয়ার মধ্যে শুয়ে আছেন তিনিও হযরতে বাকিবিল্লাহ এবং যিনি ইমামতি করেছেন তিনিও হযরতে বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। সেদিন সবাই জেনে গেল আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের মাকাম, এমন শান দুনিয়ার কোনো মানুষ তা উপলব্ধি করতে পারে না যদি সে তার নিজের চক্ষু দিয়ে না দেখে। সুবহানাল্লাহ। অবশ্যই এতক্ষণ ধরে যারা হযরতে বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহির সেই জানাজার ঘটনাটি শুনলেন প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। আরও এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং ধন্যবাদ অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন একটি শেয়ারের মাধ্যমে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।